আমরা মানুষরা মূলত নিজের ভ্রমের কারণে সঠিক ধর্মটাকে ভুলে গেছি। আমাদের অবস্থানটা অনেকটা এমন, আমরা ঘর থেকে বের হইতে গিয়ে যদি চৌকাঠে উঠতে আমরা ঘরের চৌকাঠকে দোষারোপ করি, কিন্তু নিজে সতর্কভাবে পা ফেললাম না, সেই দোষ কিন্তু আমরা কাউকেই দিই না। অনেকের ধারণা সনাতন ধর্ম রক্ষা করতে হবে, সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্মকে বোঝায়। কিন্তু যদি আমরা আদি দলের খুঁজতে যাই, হিন্দু কোনো ধর্মই না। সিন্ধু নদের তীরে যারা বসবাস করত তাদেরকে আফগান এবং পাকিস্তান তারা উচ্চারণ করতো HIND হিন্দু রূপে, সেইখান থেকে হিন্দু। তারা স্কুল জীবনে আমাকে একজন ডুবার বলে ডাকতো, তাই বলে কি আমার নাম ডুবার, আর আমাকে এখন যদি কেউ ডুবার বলে ডাকবে আমি কি থাকাবো? তখনই না। তো আমরা যদি হিন্দু ধর্ম রক্ষার লাগে লাগি, তো হিন্দু তো এখানে কোনো ধর্মই না। আর যদি বলি যে সনাতন, সনাতন বলতে তো কখনো একক হিন্দু আসে না, কারণ সনাতন শব্দ হচ্ছে চিরন্তন। যার দলিল গ্রন্থ হিসাব করলে সৃষ্টিরও আগে থেকে অখণ্ড, মানে এক ঈশ্বর থেকে সৃষ্টির শেষ অবধি পর্যন্ত হলো যে সনাতন। হিন্দু বৌদ্ধ এইগুলা বিভিন্ন ধর্ম হলো কি সনাতনের ডালপালা। আমরা ধর্মের গোড়ামিতে ঠিক এতটাই নিকৃষ্ট পর্যায়ে চলে গেছি, আমরা এখন দেখা গেছে জাতপাতে আমরা বিশ্বাস করি, জাতপাতে আমরা মানি, জাতপাতের উপরে নির্ভর করি, পাপ পুণ্য আমরা এখন জাতপাতের উপরে ছেড়ে দিই। অথচ আমরা যে গ্রন্থগুলো মানি, যদি মহাভারত দেখা যায়, মহাভারতে দেখা গেছে ভীম রাক্ষসী ব্যবহার করছে, দ্রৌপদী পঞ্চস্বামী রাখছে। তো ধর্ম হলো গিয়া যাহা ধারণ করবে, যে জিনিসটা ধারণ করলে উন্নতি, মানে সমাজ এবং সৃষ্টির উন্নতি, নিজের মুখ্য লাভ, মানে পরম শান্তি বা পরম তৃপ্তিটা পাওয়া যায়, সেটাই ধর্ম। কিন্তু আমরা সেই ধর্মটা জানাই যে আমরা বর্তমানে নাম বাড়ি ধর্ম নিয়ে নিজেরা যার যার অবস্থান থেকে অন্ধের মতো দৌড়াইতেছি, এটা কি ঠিক? কৃষ্ণ ভজন করি আমরা, আশা করি পুণ্য, কিন্তু কৃষ্ণ নামে কি কখনো পুণ্যের জন্য ভজন করা ঠিক? কৃষ্ণ নাম জপ হয় স্বর্গ নরক জুনি চক্র থেকে মুক্তির জন্য, যেটা শতগুণের অধিকারী। তো কৃষ প্রকৃতি স্নেহ ধারণ, কৃষ শব্দটা প্রকৃতি স্নেহ ধারণ। তো আমরা যদি প্রকৃতির আশা করিয়া স্নর পূজা করি, এটা কি ঠিক হবে? আমরা কৃষ্ণ নাম জপতেছি, আবার দেখা গেছে নদীর পার ওইটা ডুবাইতেছে। কৃষ্ণ নাম সেই কারণে জপ হয় যেন জীব মুক্তি লাভ করে, মোহমুক্ত, যেন জীব মোহমুক্ত হয়, সে যেন কর্মের ঊর্ধ্বে যাইতে পারে। কর্মের ঊর্ধ্বে গিয়ে যদি আমি পুণ্যের আশায় ডুব দিই, তাই ঘুরে ফিরে তো আমার কর্মই হইল, কর্মের হিসাবে হইল। তাই কর্ম থেকে মুক্তি কিভাবে পাইলাম? এই গভীর উপলব্ধি আমাদের কারো ভিতরে কোনো আত্মমন্ত্রণের চিন্তাধারা নেই। আমরা সকলে একটা ভ্রমের ধর্ম পালন করতেছি। ব্যাপারটা অনেকটা এমন, ভগবানের সাথে আজকাল ব্যবসা, ভগবানের সাথে আমরা আজকাল ব্যবসা করতেছি। কারণ ব্যবসা করতে করতে ব্যবসাটা এমন জায়গায় গেছে গা, আমরা গোবিন্দ পূজা করলে চিন্তা করি গোবিন্দ যদি এক বস্তা পুণ্য দেয়, এই পুণ্যটা যে স্বর্গে যেতে পারে। গোবিন্দ নাম তো স্বর্গে যাওয়ার জন্য না, গোবিন্দ নাম হলো জীব মুক্তির জন্য। আবার আমরা গোবিন্দ নাম মানি, গোবিন্দ নামে লীলা চলে বাজারে প্রসাদ বিকারে, চন্ডাল এসে রান্ধে অন্য ব্রাহ্মণ এসে খায় রে, ব্রাহ্মণ এসে রান্ধে অন্য চন্ডাল এসে খায় রে। অথচ নাম শুনে আসার পরে আমরা আবার কি জাতি ব্যাগ বর্ণ ব্যাগ হয়ে আমরা নিজেরা হিংসায় নিমজ্জিত। এখন গভীরভাবে প্রশ্ন করা যায়, কিন্তু আমরা আসলেই কি কেউ কোনো ধর্ম মানতেছি? আর যদি ধর্ম আমরা না মানি, তবে ধর্ম কেন আমাদেরকে রক্ষা করবে? ধর্ম তো তাকেই রক্ষা করবে যে ধার্মিক। আমরা হিন্দু বলতেছি, অথচ দলিল পত্রে কোথাও কোনো হিন্দু ধর্ম পাওয়া যায় না। যারা সিন্ধু নদের তীরস্থ
এখন কি সিন্ধু নদের তীরে কি আছে? আমরা আছি বাংলাদেশে। কেউ আছে ব্রহ্মপুত্র, কেউ আছে গঙ্গা, সিন্ধু নদ চর পড়ে গেছে। সিন্ধু নদের তীরে যারা ছিল তাদেরকে এইটাই ল্যান্ডিক হিন্দু রূপে উচ্চারণ করত, হিন্দু রূপে উচ্চারণ করতো। যারা হিন্দু রূপে উচ্চারণ করতো এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তাদের হিন্দুটারে সমর্থন করে হিন্দু হয়ে গেল। তো ব্যাপারটা অনেক কেমন না, নিজেরাই নিজের স্বঘোষিত নাম দিয়ে দিলাম। কারণ আমার বাপের নাম করে সেই নামে ডাকলে কি আমার বাবা উত্তর দিতে বাধ্য? যদি বাধ্য না হয়, যদি বাধ্য না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই দায় কার? দুর্বলতাটা কোথায়? আমাদের সর্বপ্রথম উচিত আত্মমন্থন করা। যদি বলি আমরা সনাতন, তো সনাতন হলো চিরন্তন। হিন্দু, বুদ্ধ এগুলো হলো কি সনাতনের এক একটা ডালপালা। কাজে আমাদের সকলেরই উচিত বিবেক বিশ্লেষণ করে চলাফেরা করা। কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে কমান্টে বলে দিয়েন বা ধরাই দিন। ওকে,